ওয়েলকাম ফ্রেন্ডস। 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেই টেট একটি বিশেষ কারণে রিমার্কেবল হয়ে আছে। তার কারণ আমরা অনেকেই হয়তো জানি যে সেই টেট পরীক্ষায় 7টি প্রশ্ন ভুল আছে এমন অভিযোগ নিয়ে কিন্তু বেশ কিছু পরীক্ষার্থী মামলা করেছিলেন এবং সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই নিয়ে রায় দিয়েছে। সেই আপডেট খবর আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে প্রশ্নগুলি ভুল আছে সেগুলি নম্বর দিতে হবে এবং নম্বরটা শুধুমাত্র মামলাকারীরা পাবে না সবাই পাবে, এইটা নিয়ে একটা হলফনামা জমা দেওয়ার বিষয় কিন্তু ছিল। তো এই পর্যন্ত খবর কিন্তু এর আগের ভিডিওতে আমি আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো স্ক্রিনেতে। তো তারপরের যে আপডেট সেটা আজকে পাওয়া গেছে, তো সেই আপডেটটার দিকে আজকে আমরা লক্ষ্য রাখব। এবং এখানে দেখুন ইনাডু ইন্ডিয়াতে যে খবরটি পাবলিশ করা হয়েছে আজকে 19শে নভেম্বর 16:54 এই খবরটি পাবলিশ করা হয়েছে। ভুল অপশনের জন্য সবাইকে পুরো নম্বর, পর্ষদের কাছে হলফনামা তলব। 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্রে 7টি প্রশ্নের উত্তর হিসাবে যে অপশনগুলি দেওয়া হয়েছিল সেগুলি ভুল ছিল জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেজন্য পুরো নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু ওই নম্বর কারা পাবেন? শুধুমাত্র যারা মামলাকারী তাঁরাই নাকি সব পরীক্ষার্থী? এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। 2014 সালের টেটের 7টি প্রশ্নের উত্তর হিসাবে যে 4টি করে অপশন দেওয়া হয়েছিল তার সবকটি ভুল ছিল। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 100 জনেরও বেশি পরীক্ষার্থী। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ নিয়ে মতামত চেয়েছিলেন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন উপাচার্য এক্সপার্ট কমিটি গঠন করবেন এবং যদি ওই কমিটি জানায় প্রশ্নগুলির সমস্ত অপশন ভুল ছিল তাহলে সেই অনুযায়ী পর্ষদকে ব্যবস্থা নিতে হবে। ওই কমিটি 19শে সেপ্টেম্বর তাদের রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে রায় দেয় কলকাতা হাইকোর্ট। জানিয়ে দেয় ওই 6টি প্রশ্নের উত্তর হিসাবে যে অপশনগুলি ছিল সেগুলি পুরোপুরি ভুল এবং একটি প্রশ্নের উত্তর হিসাবে যে অপশন ছিল তা আংশিক ভুল। এজন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত। প্রথমে আদালত জানিয়েছিল মামলাকারীদেরকেই শুধুমাত্র ওই নম্বর দেওয়া হবে, কিন্তু এরপর বেশ কয়েকটি মামলা দায়ের হয়। তাতে একটি বড় সংখ্যক পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য নম্বর দাবি করে। সেই মামলার শুনানি ছিল আজ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদের কাছে হলফনামা তলব করেছেন ভুল অপশনের জন্য পরীক্ষার্থীকে পুরো নম্বর দেওয়া হবে কিনা সে বিষয়ে পর্ষদের বক্তব্য ওই হলফনামায় জানতে চেয়েছে আদালত। হাইকোর্ট পর্ষদের আইনজীবী লক্ষ্মী গুপ্তকে 14ই ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। 19শে ডিসেম্বর মামলাটি ফের শুনানির জন্য উঠবে। তো তাহলে এখন যেটা এবার পরিস্থিতি এসে দাঁড়ালো, যারা মামলা করেছেন তারাই শুধু নম্বর পাবেন সংশোধিত নাকি সবাই নম্বর পাবেন? এবার যারা মামলা করেছেন তারা যদি নম্বর পান বা সবাই যদি নম্বর পান, তারপর যে বিষয়টি দাঁড়াবে তাহলে যে প্যানেল আগে তৈরি হয়েছিল সেই প্যানেলের ভবিষ্যৎ কী? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে। তো তার মানে বিষয়টি যা দাঁড়ালো, 2014 সালের যে প্রাইমারি টেট যাকে কেন্দ্র করে নিয়োগ অলরেডি হয়ে গেছে সেই প্যানেল বা তার পরবর্তী যে বিষয়, এই মামলার ওপর কিন্তু বিষয়টি দাঁড়িয়ে আছে। এখন এই মামলার ভবিষ্যৎ যেদিকে যাবে তার ওপর নির্ভর করবে কিন্তু এই 2014 প্রাইমারি টেটের সমস্ত কার্যকলাপ। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরি যাবে একথা আমি একবারও বলছি না, কিন্তু একটা নতুন করে যদি প্যানেল তৈরি হয়, কারণ নম্বরের কারেকশন হলেই কিন্তু প্যানেলের কিছু চেঞ্জ আসবে, সেই চেঞ্জটাকে কিভাবে আদালত অ্যাডজাস্ট করতে বলবে এটাই দেখার বিষয়। তো দেখা যাক। তাহলে 14ই ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং 19শে ডিসেম্বর মামলাটি ফের শুনানির জন্য উঠবে। তাহলে 19শে ডিসেম্বর পর্যন্ত আমাদের আপাতত অপেক্ষা করতে হবে এই মামলার পরবর্তী আপডেটের জন্যে এবং অবশ্যই 19শে ডিসেম্বর এই মামলার নেক্সট আপডেট নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। আজকে এটুকুই, ধন্যবাদ।